হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা চলে এসেছি আজ নতুন একটা গয়নার ভিডিও নিয়ে। তো এই জুয়েলারিটা ছিল আমার অর্ডারের জুয়েলারি। আমার বান্ধবী ইউটিউবেরই কোনো একটা চ্যানেলের পেজ থেকে একটা জুয়েলারির ছবি নিয়ে এসে আমাকে বলল যে তাকে এরকম জুয়েলারি রিক্রিয়েট করে দিতে হবে। তো আমি বললাম যে যেহেতু জুয়েলারির কালারটা ব্লু ছিল, তো ওকে বলেছিলাম যে আমার কাছে তো ব্লু কাপড় নেই, তুই যদি চাস আমি অন্য কোনো কালারের করে দেব। তো না, ওর ব্লু জুয়েলারি লাগবে। তারপরে ও আমাকে ওর শাড়িটা দেখালো, বললো আমার শাড়িটা ব্লু কালার, তো ব্লু কালারেরই জুয়েলারি মানে করে দিতে হবে। এবার যাই হোক, আমি ওর কথা মতো বাজারে গিয়ে খুঁজতে খুঁজতে মানে কি বলবো, এরকম ব্লু কালার কোথাও পাচ্ছিলাম কিন্তু একটু অন্যরকম ব্লু হয়ে যাচ্ছিল, কিছুতেই পাচ্ছিলাম না। তারপরে 10টা দোকান ঘোরার পরেও না পেয়ে লাস্টে আমার মনে পড়লো যে ছোটোবেলায় আমি যে দোকান থেকে নাচের ড্রেস বানাতাম, তো সেই দোকানটায় একবার ঘুরে আসি। তো গিয়ে দেখলাম ভাগ্যক্রমে একদম সেম শাড়ির মতোই আমি একটা প্রায় শাড়ির মতোই কালার এবং প্রিন্ট আমি কাপড় পেয়ে গেলাম। যাক, আমার খোঁজা সার্থক হলো এবং শেষমেশ ওর মনটাও রক্ষা করতে পারলাম, নইলে আমারও খারাপ লাগছিল যে ও এত শখ করে বললো ওর জুয়েলারিটা যদি আমি না দিতে পারি সেটা আমার ব্যর্থতা। তো যাই হোক, ওরও কপাল ভালো ছিল আর সব থেকে বেশি আমারও কপালটা ভালো ছিল। মনের মতো কাপড় পেয়ে আমি বাড়ি এসে শুরু করে দিলাম ওর জুয়েলারিটা বানানো। কাপড় খুঁজতে গিয়ে আর সমস্ত ম্যাটেরিয়ালস জোগাড় করতে করতে অনেক কটা দিন পার হয়ে গেছে। ওর জুয়েলারিটাও তো আবার দিতে হবে, এই ভেবে ভেবে খুব তাড়াতাড়ি করে আমি বাকি কাজটা কমপ্লিট করে ফেললাম। আর ওর এই জুয়েলারিটা বানাতে দেওয়া দেখে আর একটা বান্ধবীও বলে উঠলো যে আমারও তো একটা একদম সেম শাড়ি রয়েছে, তো আমাকেও এরকম সেম জুয়েলারি কিন্তু বানিয়ে দিতে হবে। তো আমার কাজ আরও বেড়ে গেল, একই রকমের দুটো জুয়েলারি বানাতে হবে। তাই আমি এখানে বসে গেছি। প্রথমে তো কার্ডবোর্ড গোল করে কেটে এরকম 5টা, যেহেতু চোকারটায় 5টা গোল রয়েছে, তো সেই 5টা গোল করে কেটে প্রত্যেকটাকে দেখতেই পেলেন আপনারা ভিডিওতে আমি কিভাবে কাপড়ের সঙ্গে জয়েন করলাম। তো এইটার জন্য আমি ফেভিকল এমআর গ্লু ইউজ করেছি। আর এরপরে নিচে যে ঝুনঝুনি বলগুলো হয়, তো সেই বলগুলো আমি লাগিয়ে দিলাম সুতোর সাহায্যে। তো এভাবে করে প্রত্যেকটা কাজ আমি নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। আর ঠিক এইভাবে বাকিগুলো করে নেওয়ার পরে আমি এর পেছন সাইডগুলো যাতে মানে ব্যাক ফিনিশিংটাও তো চোখে লাগার মতো, কারণ আমি একটা জিনিস সামনে থেকে কতটা সুন্দর করছি তার পেছনটাও তো আমাকে ততটাই সুন্দর করতে হবে। সেই কথা মাথায় রেখে আমার ঘরে থাকা কাপড় দিয়ে পেছনের অংশটাও আমি কিন্তু সিল করে দিয়েছি, যাতে কোনোভাবেই কোনো সুতো টান লেগেও জিনিসটা না খুলে যায়। কারণ সে প্রথমবার আমার থেকে কোনো জিনিস নিচ্ছে, তাকে যদি আমি ভালো জিনিস না দিতে পারি তাহলে সে কোনো দিনই আর আমাকে ভরসা করতে পারবে না। তাই ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, এই কথাটা মাথায় রেখেছিলাম। আর এর মধ্যে মানে যে ছবিটাও আমাকে দিয়েছিল, সেই ছবিতে দেখেছিলাম যে চোকারগুলোর যে বলগুলো তার মাঝখানে একটা করে কড়ি রয়েছে। তো আমার ঘরে যে প্লাস্টিকের কড়িগুলো ছিল, মানে রিয়েল কড়ি নয়, প্লাস্টিকের কড়ির মতো দেখতে, তো ওগুলোই আমি দিয়েছিলাম। তো এভাবে পুরোটা কমপ্লিট করে হট গ্লু গানের সাহায্যে, ওই যে বললাম পেছনটাও তো খুব সুন্দর, মানে ফিনিশিংটাও ভালো আসতে হবে, তার জন্য আমি এরকম প্রত্যেকটার পেছনে আলাদা করে সুন্দর কাপড় লাগিয়ে ফিনিশিংটা কমপ্লিট করেছি। এবার একটা সূচের সাহায্যে দুই পাশে দুটো হোল করে নিয়েছি একদম সমান মাপে। এটা মাথায় রাখতে হবে, যেহেতু এটা চোকার আর প্রত্যেকটা রাউন্ড শেপ একই লাইনে থাকবে, এইটা মাথায় রেখে ঠিক একই জায়গায় মাপ করে কিন্তু এই হোলগুলো করতে হবে, একটু এদিক ওদিক হলে কিন্তু চলবে না। আর এই প্রত্যেকটা হোল করার কারণ হচ্ছে একটার সঙ্গে অপরটা লাগানো, আর সেটা কিন্তু সুতোর সাহায্যে লাগালে ভালো লাগবে না, তার জন্য আমি এখানে জাম্প রিং ইউজ করেছি। আপনারা
অন্য সুতো দিয়ে করতে পারেন, তবে আমার মতে জাম্প রিং দিলে পারে জিনিসটার লুকটা বেশি সুন্দর আসবে, সুতোতে যেটা আসতো না। আমি শুধু সুতোর সাহায্যে নিচের ওই ঝুনঝুনি বলগুলোই লাগিয়েছিলাম। এবার যে সুতো মানে ডলি সুতোর সাহায্যে চোকারটা আমরা পরি, সেটা আমি ভালোভাবে সিকিওর করে দিচ্ছি দুপাশে, সেটাও কিন্তু ওই জাম্পরিংয়ের মধ্যে দিয়ে। এবার এই জাম্পরিংগুলোর সাথে সুতোটা ভালো করে সিকিওর করে দেওয়ার পরে আমার কিন্তু চোকারটা রেডি হয়ে গেল। এবার দুপাশে সুন্দর করে দুটো গিট মেরে দিলে একদম সিকিওর হয়ে যাচ্ছে। যাক, এবার পুরো মালাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার বাকি থাকলো ইয়াররিংস আর হাতের আংটি। সেটাও কিন্তু আমি সেম প্রসেসে করে পিছনে হুক লাগিয়ে নিয়েছি, আর আংটির যে পরার অংশটা থাকে সেটা লাগিয়ে নিয়েছি। সকলের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।